ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 8-এর লেসন 2 এর গল্প ক্লাউডসের পার্ট 2। গল্পটি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে তার মানে বুঝিয়ে পড়াবো। ডেসক্রিপশন বক্সে এই পার্ট 2 এর কঠিন কঠিন ওয়ার্ডগুলোর বাংলা মানে লিখে দিয়েছি, দেখে নেবে। এবং এর সাথে যারা আগের লেসনের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নেবে। আর যারা প্রথম ক্লাসে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিলে নতুন নতুন ভিডিও দিলেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। লেটস কন্টিনিউ, চলো শুরু করি। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট, তার মাই ছিল প্রথম ব্যক্তি যাকে সে জিজ্ঞেস করেছিল। হি হ্যাড আস্কড, যাকে সে জিজ্ঞেস করেছিল। ইন দ্য মর্নিং, সকালে। এই যে কোটেশনের মধ্যে আছে, ইনভার্টার কমার মধ্যে আছে আম্মাজি মানে মা। হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গান, মেঘগুলো কোথায় গেল। হোয়ার বা কোথায় গেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হু হ্যাজ গান হোয়ার, হু এটা হচ্ছে হ্যাজ, অ্যাপোস্ট্রফি দিয়ে এস করা হয়েছে। হু হ্যাজ, দেখো এখানে তো হু ইজও হতে পারত, কিন্তু আমরা ভার্বটাকে দেখব। ভার্বটা কি আছে? ভার্বটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, গো ওয়েন্ট গান। তাই গান কখন হয় না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে রুলটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এটা হচ্ছে এখানে হ্যাভ বা হ্যাজ হবে। তাহলে হু হ্যাজ গান হোয়ার, কে গেছে কোথায়? আম্মাজি সেড, আম্মাজি জিজ্ঞেস করলেন। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। হি হ্যাড আস্কড, যেন সে জিজ্ঞেস করেছে। অ্যান এক্সেপশনালি মানে হচ্ছে অস্বাভাবিকভাবে। একটা স্টুপিড মানে হচ্ছে বোকা বোকা, কোশ্চেন মানে প্রশ্ন। ক্লাউডস, তো ছেলেটি বলল যে মেঘগুলো। ক্লাউডস, তার মা তো অবাক হয়ে গেছে। এটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, বিস্ময়সূচক চিহ্ন। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, দেখো এটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাও হ্যাভ দিয়ে ইন্টারোগেটিভে আসে, তাই হ্যাভটা আগে চলে এসছে। মানে ইউ হ্যাভ লস্ট ইউর মাইন্ড এর জায়গায় হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়। লস্ট ইউর মাইন্ড মানে হচ্ছে পাগল হয়ে গেছো, বা তোমার কি বুদ্ধি চলে গেছে, একদম বুদ্ধি নেই। তাও এখানে হচ্ছে যে তুমি কি পাগল হয়ে গেছো বাবা। হারি আপ, তাড়াতাড়ি করো, নাও এখন। ওয়াশ কুইকলি, তাড়াতাড়ি ধুয়ে নাও, মুখ হাত ধুয়ে নাও। ইট ইয়োর ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্ট খেয়ে নাও। অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। মানে তার মা বলতে চাইছে ফালতু কথা না বলে তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে স্কুলে যাও। ডিজেক্টেডলি মানে হচ্ছে হতাশ হয়ে, মানে তার মায়ের ওই ধরনের কথা শুনে সে তার মনটা খারাপ হয়ে গেল, হতাশ হয়ে গেল। হি ওয়াশড হিজ হ্যান্ডস, সে তার হাত এবং মুখ ধুয়ে নিল। এট হিজ ব্রেকফাস্ট, তার ব্রেকফাস্ট খেলো। অ্যান্ড লেফট হোম, এবং ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাট কিন্তু দ্য কোশ্চেন স্টিল হন্টেড হিম, কোশ্চেনটা কি? যে মেঘগুলো কোথায় গেল। স্টিল মানে হচ্ছে তখনও, হন্টেড মানে হচ্ছে তাড়া করে বেড়ানো। মানে তার মনের মধ্যে সেই কোশ্চেনটা কিন্তু এখনও বারবার ঘুরে ঘুরে আসছে। বারবার ঘুরে ঘুরে আসা তাকে বলে হন্টেড বা তাড়া করা, তাকে তাড়া করছে। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘগুলো কোথায় গেল। হি রিমেম্বার্ড, সে মনে করতে পারল। রিমেম্বার মানে হচ্ছে মনে করতে পারা। হোয়াট হি হ্যাড সিন, সে কি দেখেছে। দ্য নাইট বিফোর, এখানে হচ্ছে কি নয়, এখানে হচ্ছে যা দেখেছে। হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, এখানে হোয়াট হচ্ছে লিঙ্কার। তাহলে হোয়াট যখন কোশ্চেন হবে তখন হবে হোয়াট মানে কি, কিন্তু যখন এটা লিঙ্কার হবে তখন হচ্ছে যেটা বা যে, যেটি হি হ্যাড সিন, যেটি সে দেখেছে। দ্য নাইট বিফোর, আগের রাত্রিতে। কি দেখেছে? এই যে ড্যাশ দিয়ে একটা আছে হাইফেন দিয়ে। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য, ক্লাউডসগুলো গ্যাদারিং মানে হচ্ছে এক জায়গায় জমছিল, এক জায়গায় জড়ো হচ্ছিল। ইন দ্য ডার্ক স্কাই,
অন্ধকার আকাশে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু যখন সে গিয়েছিল, ওয়েন্ট মানে গিয়েছিল, টু স্লিপ ঘুমোতে, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ ছিল পরিষ্কার, অ্যান্ড ফুল অফ স্টার্স, এবং তারায় ভর্তি। হোয়েন হি অ্যাওক, অ্যাওক মানে হচ্ছে জেগে উঠেছিল, ঘুম থেকে জেগে ওঠা তাকে বলে অ্যাওয়েক, তার পাস্ট টেন্স হচ্ছে অ্যাওক। এগেন, আবার যখন সে ঘুম থেকে জেগে উঠেছিল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, মানে হঠাৎ মাঝরাতে তার ঘুমটা ভেঙে যায়, বা ঘুমোতে ঘুমোতে রাত্রিতে কোনো একটা টাইমে, তো তার সময়ের কোনো, সে বুঝতে পারেনি যে এটা কোন সময়, কোনো আইডিয়া ছিল না, তার কোনো ধারণা ছিল না। অল হি নিউ, সে শুধুমাত্র জানতো, ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, সে শুধু কি জানতো, যে দ্যাট, যে ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, যে এটা হচ্ছে মাঝ রাত। আপ দেয়ার ইন দ্য স্কাই, ওই আপ মানে হচ্ছে উপরে, অনেক উপরে, দেয়ার ইন দ্য স্কাই আকাশে অনেক উপরে, দ্য ক্লাউডস ওয়ের রামলিং, ক্লাউডস মেঘগুলো কি করছিল, রামলিং মানে হচ্ছে গর্জন করছিল। ইন দ্য ওকেশনাল, ওকেশনাল মানে হচ্ছে মাঝে মাঝে, কখনো কখনো, ফ্ল্যাশ হচ্ছিল, ফ্ল্যাশ মানে হচ্ছে ঝলক, অফ লাইটনিং মানে হচ্ছে বিদ্যুতের ঝলক দেখাচ্ছিল। দে ওয়ের ডেন্স, সেগুলো ছিল ঘন, অ্যান্ড ব্ল্যাক এবং কালো, তাহলে মেঘগুলো কীরকম ছিল, ঘন এবং কালো। ইট লুকড অ্যাজ ইফ, এটা দেখাচ্ছিল যেন, অ্যাজ ইফ মানে যেন, এ ওটা আমরা আগেও পেয়েছি, অ্যাজ ইফ মানে যেন। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, মানে আকাশটাকে দেখে এটা মনে হচ্ছিল যেন বৃষ্টি হতে যাচ্ছে, হবে আর কি। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টি তার ঘুম ভাঙিয়ে দেবে। হি নিউ, সে জানতো, যে সে হয়তো, মানে সে পুরোপুরি নিশ্চিত ছিল, শিওর ছিল, যে আমি যখন রাত্রিতে ঘুমোবো তখন হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি আসবে এবং আমার ঘুম ভাঙিয়ে দেবে বৃষ্টিতে। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, কিন্তু সেটা হলো না। যখন সে ঘুম থেকে উঠল, ইন দ্য মর্নিং সকালে, হি ওয়াজ অ্যামাজড, সে তো অবাক হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ ছিল ক্লিয়ার পরিষ্কার, অ্যান্ড এমটি এবং ফাঁকা, মানে কোনো মেঘ ছিল না। নট এ ট্রেস, ট্রেস মানে হচ্ছে চিহ্ন, অফ রেন, বৃষ্টির কোনো এক ফোঁটা চিহ্ন ছিল না। কোথায়? ইন দ্য কোর্ট ইয়ার্ড, কোর্ট ইয়ার্ড মানে হচ্ছে উঠোনে। হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গেল, অ্যান্ড শুধু অবাক হয়ে গেল নয়, অ্যান্ড স্যাডেন্ড, স্যাডেন্ড মানে হচ্ছে স্যাডের, দেখো এটাকে অ্যাডজেক্টিভ করা হয়েছে, স্যাডেন্ড মানে হচ্ছে সে মনটা খারাপ হয়ে গেল, তার দুঃখ লাগলো খুব। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ, আকাশ পেরিয়ে ক্লাউডসগুলো চলে গেছে। উইদাউট শেডিং এ ড্রপ অফ রেন, শেড মানে হচ্ছে ঝরানো, এ ড্রপ অফ রেন এক ফোঁটা বৃষ্টি না ঝরিয়ে মেঘগুলো চলে গেছে। অ্যান্ড ইট স্যাডেন্ড হিম, এবং এটা তাকে দুঃখ দিল, টু থিঙ্ক এটা ভেবে, দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, যে সে ঘুমিয়ে পড়েছিল। সে ভাবছিল যে আমি যদি ঘুমিয়ে না পড়তাম হয়তো বৃষ্টি হতো। হ্যাড হি স্টেড অ্যাওয়েক, এই যে বলছে হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো, পারহ্যাপস হয়তো, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, মেঘগুলো ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হতো না, লাইক দ্যাট এরকমভাবে। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেনফল, ইট উড হ্যাভ বিন মানে হচ্ছে উড হ্যাভ বিন মানে হতো, দ্য সিজনস এই ঋতুর প্রথম বৃষ্টিপাত। দ্য মান্থ অফ দ্য রেন্স ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, বৃষ্টির হওয়ার যে মাস
ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, চলে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে। হি লুকড আপ, সে উপরের দিকে তাকালো, ওয়ান্স এগেন, আরও একবার, অ্যাট দ্য স্কাইস, আকাশের দিকে। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, নট এ সিঙ্গেল মানে একটিও, মেঘেদের কোনো চিহ্ন নেই, একটাও কোনো মেঘ নেই। দ্য সান বিট ডাউন, বিট ডাউন মানে হচ্ছে প্রচণ্ড জোরে, মানে প্রচণ্ড উত্তাপ নিয়ে কিরণ দেওয়া। অন হিজ হেড, তার মাথার উপরে প্রচণ্ড কড়া রোদ। ফ্রম এ ক্লিয়ার স্কাই, এবং আকাশ হচ্ছে পুরোপুরি ক্লিয়ার। ইন দ্য ফিয়ার্স হিট, ফিয়ার্স মানে হচ্ছে ভয়ঙ্কর, ফিয়ার্স হিট ভয়ঙ্কর গরম, গরমে হি ওয়াকড, সে হাঁটতে লাগলো। বিটুইন, বিটুইন দেখো আমরা আগে পেয়েছি অ্যামাং মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে, বিটুইন মানে হচ্ছে দুজনের মধ্যে বা দুটি কোনো জিনিসের মধ্যে। বিটুইন দ্য ফিল্ডস মানে এদিকে একটা মাঠ ওদিকে একটা মাঠ, তার মাঝখান দিয়ে ছেলেটা হাঁটছে। হিজ বডি ওয়াজ অন ফায়ার, মনে হচ্ছে যেন তার গায়ে আগুন লেগে গেছে, মানে এত কড়া রোদ, এত রোদের তেজটা এতই বেশি যেন মনে হচ্ছে তার গায়ে আগুন লেগে গেছে। হিজ থ্রোট ড্রাই, কড়া রোদে তার কি হয়েছে, গলাটা শুকিয়ে গেছে। আফটার ক্রসিং সেভারেল ফিল্ড, সেভারেল মানে হচ্ছে অনেক, মেনি, ক্রস মানে কি পেরিয়ে যাওয়া, তাহলে পেরিয়ে যাওয়ার পর, অনেকগুলো মাঠ পেরিয়ে যাওয়ার পর, হি স এ লার্জ ট্রি, সে দেখলো একটা বড় গাছ। ইন হুজ শেড, যার ছায়াতে, এ পার্সিয়ান হুইল, একটা পারস্য জলচাকা, এই যে ছবিতে যেটা আছে বইয়ে, টার্নড জেন্টলি, টার্ন মানে হচ্ছে ঘুরছিল, ধীরে ধীরে ঘুরছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস, তো ওই পারস্য জলচাকা যে জল তুলছিল, সেই জলচাকাটাকে দেখে তার জন্য মনে হলো যেন সে পৌঁছেছে অ্যান ওয়েসিস, একটা ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান। ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, মরুভূমির মাঝে এক কোনো মরুদ্যানে এসে সে পৌঁছেছে। মরুদ্যান কাকে বলে না, মরুভূমি মানে হচ্ছে শুধু বালি আর বালি, কোথাও জলের চিহ্ন মাত্র নেই এবং প্রচণ্ড গরম, তার মাঝখানে একটি ছোট্ট পুকুর, যার চারপাশে অনেক গাছ টাছ আছে, তাকে বলে হচ্ছে ওয়েসিস, মরুদ্যান। হি রিচড, সে পৌঁছালো, দ্য শেল্টার, সে আশ্রয়, অব দ্য ট্রি, গাছের আশ্রয়ে, গাছের তলায় সে পৌঁছালো। অ্যান্ড স্প্ল্যাশড মানে ছিটিয়ে নিল, দ্য কুল ওয়াটার, ঠান্ডা জল, কোথা থেকে, ফ্রম দ্য পার্সিয়ান হুইল থেকে, পারস্য জলচাকা থেকে। অন হিজ ডাস্টি ফিট, তার ধুলোমাখা পায়ে। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস, তারপরে সে ধুয়ে নিল তার হাতগুলো। অ্যান্ড ফেস, এবং মুখও ধুয়ে নিল। অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, দেখো ফিল মানে হচ্ছে তৃপ্তি করে খাওয়া বা পেট ভর্তি করে সে জল পান করে নিল। তো এই হলো গিয়ে পার্ট 2 শেষ হলো। তো পড়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এর অ্যাক্টিভিটিগুলো, এরপরের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো পরের ভিডিওতে আমি করিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে, মানে যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো বুঝতে না পারো কোনো জায়গাটা, আর আমি তো ডেসক্রিপশন বক্সে এর কঠিন কঠিন যে ওয়ার্ডগুলো আছে তার মানেগুলো বাংলায় লিখে দিচ্ছি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে অবশ্যই, লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।